ঢাকার রাজপথ প্রকম্পিত হয়েছে দিল্লি না ঢাকা স্লোগানে। এবার রাজপথের সেই স্লোগানই ভারতের পিছিয়ে পড়া রাজ্যগুলোর মন্ত্র হয়ে উঠতে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এখনো এ রাজ্যগুলোর ভরসা। তাদের আস্থা নরেন্দ্র মোদীতে নয়, আর সেজন্যই যেন সেভেন সিস্টার্সের মেঘালয় রাজ্য এবার হাত পেতেছে বাংলাদেশের কাছে। আন্তঃসীমান্ত অর্থনৈতিক করিডোর চাচ্ছে রাজ্যটি। খোদ রাজ্যটির রাজধানী শিলংয়ে এমন আর্জি পেশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সম্প্রতি স্থানীয় এক মতবিনিময় সভায় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের ভেতর থেকে পশ্চিমবঙ্গে যাওয়ার করিডোরের কথা জানিয়েছেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে হিলি ও মাহেন্দ্রগঞ্জের মধ্যে সংযোগ স্থাপন করা গেলে মেঘালয়, আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার সঙ্গে কলকাতার দূরত্ব 600 থেকে 700 কিলোমিটার কমে যাবে। তিনি এটিকে একটি বিকল্প অর্থনৈতিক করিডোর বলেও আখ্যা দেন। তবে চাইলেই তো আর বাণিজ্যিক করিডোরের সুবিধা পাওয়া যায় না। এর জন্য দরকার প্রতিবেশী দেশগুলোর মধ্যে চুক্তি সই ও সে অনুযায়ী করণীয় ঠিক করা। যদি বাণিজ্য করিডোর পেতেই হয়, তবে প্রয়োজন হবে বাংলাদেশ ও ভারত সরকারের সমর্থন। যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যে সম্প্রতি এমন আগ্রহের কথা জানা গিয়েছে। ফেব্রুয়ারির 16 তারিখে অনুষ্ঠেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, সমুদ্র বন্দর ও হিমালয়ের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারত, বিশেষ করে ভারতের সেভেন সিস্টার্সের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বলয় গড়ে তুলতে হবে। এবার প্রধান উপদেষ্টার এই বক্তব্যকেই জোরালো করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। মেঘালয় সহ সেভেন সিস্টার্সের জন্য রাজ্যগুলো মূলত ল্যান্ডলকড, অর্থাৎ সমুদ্রের সাথে এ রাজ্যগুলোর যোগাযোগ নেই, যার কারণে অর্থনৈতিক বিকাশ ও পণ্য আমদানি ব্যাহত হয় রাজ্যগুলোতে। এই কারণে এই ট্রানজিটকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। আর এতে কেবল মেঘালয়ের লাভ হবে তা নয়, বরং গোটা সেভেন সিস্টার্সই হবে এর ফলভোগী। চিকেন স্নেককে কেন্দ্র করে ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম আসছে। এদিকে সম্প্রতি সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ঘটা কিছু ঘটনা এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি আলোচনার কেন্দ্রে ছিল রাজ্যগুলো। আশঙ্কা করা হচ্ছে হয়তো স্বাধীনতার ঘোষণা করে বসতে পারে এই রাজ্যগুলো। একদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনতি, মণিপুর আন্দোলন, অন্যদিকে অশান্ত অরুণাচল। এমন পরিস্থিতিতে করিডোর আবদার বিষয়টি কিভাবে দেখবে ভারত সরকার, সেটাই এখন প্রশ্ন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।